প্রতিবন্ধী স্কুল এমপিওকরণ করতে হবে, বেতন ভাতা মাসসাথে দিতে হবে। 3 দিন হলো এখানে আন্দোলনে আসি, অবস্থান কর্মসূচিতে। আমি অসুস্থ তাও এসেছি, কারণ আমার ছেলে মেয়েগুলো চাকরি পাবে। গত 21 তারিখ থেকে সারা দেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এবং এই তাদের যে মূলত দাবি সেটি হচ্ছে যে তাদেরকে বিদ্যালয়ের স্বীকৃতি দিয়ে এমপিও করতে হবে, অর্থাৎ এমপিও ভুক্তির আওতায় আনতে হবে তাদের যে বিদ্যালয়, সারা দেশে যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলি রয়েছে। এবং এই দাবিতে আমরা বিগত কয়েক মাস যাবতীয় বিভিন্ন জেলা পর্যায়ে তাদেরকে আমরা দেখেছি আন্দোলন করতে। তবে এবারই তারা গত 21 জুলাই দাবি আদায় না হয় গত 21 জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সেই থেকে 3 দিনের মতো মূলত আজকে 3য় দিনের মতো তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা গত 3 দিন ধরে আসছি, 3 দিন হলো এখানে আন্দোলনে আসি, অবস্থান কর্মসূচিতে। তো এখন পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে আমাদের এই ময়দানে কখনো আলোচনা আসেনি। আমার শিক্ষকতা পেশা 7 বছর হয়ে গেল, 7 বছর ধরে এই পেশায় আমি নিয়োজিত আছি। আমার নাম মোসাম্মদ রোকেয়া বেগম, গাইবান্ধা জেলা বাড়ি। আমি এই প্রতিবন্ধী স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এবং দুটা শিক্ষক শিক্ষিকার মা। আমি এসেছি এই প্রতিবন্ধী স্কুল এমপিওকরণ করতে হবে, বেতন ভাতা মাসসাথে দিতে হবে। আমাদের ডাক্তার ইউনূস অনেক দয়াবান, সে কেন আমাদের স্কুলগুলো দিচ্ছে না? 21তম আমরা এই আন্দোলন করতেছি, ওনার কি দেখি মায়া হয় না? ওনার কি দেখি কষ্ট লাগে না? আমরা কি তার জনগণ নয়? উনি তো অনেক ভালো মানুষ। আমাদের এই 1772টি স্কুল খুব দ্রুত এমপিওকরণ এবং বেতন ভাতা দিতে হবে, এই দাবি নিয়ে আমি কষ্ট করে আমার সন্তানদের জন্য এবং 1772টি স্কুলের জন্য আমি ঢাকায় এসেছি। আমি অসুস্থ তাও এসেছি, কারণ আমার ছেলে মেয়েগুলো চাকরি পাবে, আমার ছেলে মেয়ে করি খাবে। আপনি কি চান না? স্যার, আপনি আমাদের এই 20 কোটি মানুষের অভিভাবক, আপনি উপদেষ্টা, বাংলাদেশের উপদেষ্টা এবং সারা বিশ্বের আপনি অনেক সম্মানী ব্যক্তি, অনেক স্বর্ণপ্রাপ্ত, নোবেল প্রাপ্ত। আপনার মাঝে অনেক দয়া আছে, মায়া আছে। আপনার টাকার অভাব নাই, আপনার টাকায় বিশ্ব চলে, এমন কোনো লোক নাই জানে না আপনার টাকা দিয়ে অনেক উপকার হয়। কেন আপনাদের আমাদেরকে এই অবহেলিত করতেছেন? যেমনটি বলছিলাম যে রাজধানীর প্রেস ক্লাব চত্বর এলাকা থেকে আমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তাদের যে দাবি মূলত এক দফা দাবি, সেটি হচ্ছে তাদেরকে এমপি ভুক্তিকরণের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে শিক্ষকের মর্যাদা দিতে হবে এবং এই যে প্রতিবন্ধী বিদ্যালয়, এই বিদ্যালয়গুলিকে বিদ্যালয়ের মর্যাদা দিতে হবে। মূলত এই দাবিতেই তারা গত 21 জুলাই থেকে ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন।